প্রথমেই জানাবো, ভেনেজুয়েলায় গভীর রাতে সামরিক তৎপরতা ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ। কারাকাসে বিস্ফোরণ ও হেলিকপ্টার চলাচলের খবরে পরিস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা। যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল না হওয়া পর্যন্ত নজরদারির ঘোষণা ট্রাম্প প্রশাসনের। এরপর জানাবো, পরাশক্তি যুক্তরাষ্ট্রের অভিযানে অপ্রস্তুত ভেনেজুয়েলা। নিজ দেশ থেকেই স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার দাবিতে প্রশ্নের মুখে দেশটির গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থা। আরও জানাবো, ট্রাম্পের বক্তব্য ঘিরে নতুন উত্তেজনা। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি অভিযোগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চিঠি। সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কায় কড়া সতর্কবার্তা তেহরানের। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। সন্ত্রাস, কাশ্মীর ও সিন্ধু পানি চুক্তি ইস্যুকে পাল্টা অভিযোগ ইসলামাবাদের। সবশেষে জানাবো, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা ইরানের। এই হামলাকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। জাতিসংঘ চনাট ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে এক নাটকীয় সামরিক অভিযানের ঘটনা সামনে এসেছে। দাবি করা হচ্ছে, অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অল্প সময়ের মধ্যেই কারাকাসের আকাশে বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টারের উপস্থিতি দেখা যায়। অভিযানে কোবরা, অ্যাপাচি ও চিনুক সহ একাধিক হেলিকপ্টার ব্যবহারের কথা বলা হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। বিশেষ করে ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়েতে টিউনা ও লা কালোরতা ছিল অভিযানের প্রধান লক্ষ্য। এইসব এলাকায় হামলার পর আশপাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন। সেখানে তিনি অভিযানে অংশ নেওয়া বাহিনীর প্রশংসা করেন এবং বলেন, ভেনেজুয়েলায় একটি নিরাপদ এবং আইনি ক্ষমতার পালাবদল না হওয়া পর্যন্ত দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আটক হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে আরও বলা হয়, ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে কঠোর অবস্থান নেবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কোনো ধরনের বাধা এলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের উপর গুরুতর হস্তক্ষেপ হিসাবে আখ্যা দিয়েছে। কারাকাস থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক উপস্থিতিকে তারা অবৈধ বলে মনে করে এবং দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। পরাশক্তি যুক্তরাষ্ট্রের অভিযানে অপ্রস্তুত ভেনেজুয়েলা। নিজ দেশ থেকেই স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার দাবিতে প্রশ্নের মুখে গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। অভিযোগ উঠেছে, নিজ দেশের ভেতর থেকেই স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, কিভাবে একটি দেশের সর্বোচ্চ নেতৃত্ব এমন অভিযানের মুখে পড়ল অথচ আগাম কোনো সতর্কতা পায়নি দেশটির গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকে নিয়মিতভাবেই সামরিক মহড়া চালিয়ে আসছিল ভেনেজুয়েলা। রাজধানী কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনের মাধ্যমে শক্ত প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছিল। কিন্তু সর্বশেষ অভিযানের ঘটনায় দেখা গেছে একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে কোনো উল্লেখযোগ্য বাধা ছাড়াই হামলা চালানোর দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ল্যাটিন আমেরিকার এই দেশটির প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দীর্ঘদিন ধরেই রাশিয়া। ভেনেজুয়েলার সমর ভাণ্ডারে থাকা অস্ত্রের একটি বড় অংশ সোভিয়েত যুগের বলে জানা যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার কাছ থেকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির S-1, S-300VM ও বুক M2E সিস্টেম যুক্ত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে ফাইটার জেট, ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও সংগ্রহ করেছে কারাকাস। তবে বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধকৌশল ও প্রযুক্তির সামনে এসব ব্যবস্থার বাস্তব সক্ষমতা কতটা কার্যকর সেই প্রশ্নই এখন সামনে চলে এসেছে। বিশেষ করে একটি সমন্বিত ও আকস্মিক অভিযানের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য ও প্রতিরোধ ব্যবস্থা কেন কার্যকর হল না তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকের তথ্য অনুযায়ী দেশটির সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় 3,37,000। পাশাপাশি আধা সামরিক বাহিনীতে রয়েছে আরও প্রায় 2,20,000 সদস্য। রয়েছে শক্তিশালী গোয়েন্দা কাঠামোর দাবিও। তবে সর্বশেষ ঘটনায় স্পষ্ট হয়েছে কেবল জনবল বা অস্ত্রের সংখ্যা নয়, আধুনিক যুদ্ধ বাস্তবতায় কার্যকর গোয়েন্দা তথ্য, সমন্বয় ও প্রযুক্তিগত সক্ষমতায় মূল নির্ধারক ভূমিকা রাখে। ট্রাম্পের বক্তব্য ঘিরে নতুন উত্তেজনা। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি অভিযোগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের চিঠি। সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কায় করা সতর্কবার্তা তেহরানের। পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এইসব ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময় ইরানের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সেই উত্তেজনা নতুন করে আবার সামনে চলে এসেছে। ইরানে বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। দেশটির মুদ্রার রিয়ালের মান ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে শুরু হয় বিক্ষোভ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নামেন সাধারণ মানুষ। কয়েকদিনের মধ্যেই এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হবার খবরও পাওয়া যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় বা সহিংসভাবে দমন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত থাকবে। ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। মন্তব্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া, উস্কানিমূলক এবং অবৈধ বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে বলা হয়, এ ধরনের মন্তব্য জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের শামিল। ইরান দাবি করে, কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত বানিয়ে বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা সরাসরি সেই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। চিঠিতে আরও জানানো হয়, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের অধিকার প্রয়োগ করবে এবং যে কোনো আগ্রাসনের জবাব হবে দৃঢ় ও আনুপাতিক। পাশাপাশি সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকির কারণে যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের উপরই বর্তাবে। এ বিষয়ে এখনও জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কোনো কঠোর প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের পাঠানো চিঠিটি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 3 জানুয়ারি বিবিসির খবরে বলা হয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবি প্রকাশ করেন ট্রাম্প। মাদুরোকে মার্কিন জাহাজ USS Iwo Jima দেখা যায়। ছবিতে দেখা যায় ধূসর রঙের পোশাক পরা মাদুরো হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। মাদুরোর চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং তার কানে বড় আকারের হেডফোনের মতো কিছু পরানো রয়েছে। ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি, ফলে মাদুরো তার কাছাকাছি আছেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্র তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব। ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা
করা হয়েছে, পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার 3 জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় রাত 2টা থেকে টানা 1.5 ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়েছিল। হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া ইসলামাবাদের। সন্ত্রাস, কাশ্মীর ও সিন্ধু পানি চুক্তি ইস্যুতে পাল্টা অভিযোগ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর FO জানায়, ভারত আবারও নিজের প্রতিবেশী হিসেবে নিজের উদ্বেগজনক ভূমিকা আড়াল করতে চেষ্টা করছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সরাসরি জয়শঙ্করের নাম উল্লেখ না করা হলেও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যের পরই এই প্রতিক্রিয়া আসে। প্রতিবেদনে বলা হয়, জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে খারাপ প্রতিবেশী শব্দটি ব্যবহার করেন। এই বক্তব্যের কয়েকদিন আগে বাংলাদেশের সংসদে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে মন্তব্য লেখেন। সংসদের বিবৃতি অনুযায়ী তিনি স্পিকারের সঙ্গে করমর্দন করেন এবং নিজেকে পরিচয় করিয়ে দেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারত নিজের কর্মকাণ্ড থেকে মনোযোগ সরাতে বারবার এ ধরনের অভিযোগ তোলে। বিবৃতিতে দাবি করা হয়, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস কার্যক্রমে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে, যা আন্তর্জাতিকভাবে পরিচিত। FO আরও উল্লেখ করে যে কমান্ডার কুলভূষণ যাদবের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পরিচালিত সন্ত্রাসবাদের একটি সুস্পষ্ট উদাহরণ। পাশাপাশি সীমান্তের বাইরে হত্যাকাণ্ড, প্রক্সির মাধ্যমে নাশাজাতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে গোপন সহায়তার অভিযোগও তোলে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড হিন্দুত্ববাদী উগ্র মতধারার ধারাবাহিক প্রতিফলন। এছাড়া জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ ও সহিংস দখলদারিত্বের কথাও পুনরুল্লেখ করে পাকিস্তান জানায়, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য অধিকারের পক্ষে তারা রাজনৈতিক, নৈতিক এবং কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পাকিস্তান জানায়, এটি আন্তরিকতা ও বড় ত্যাগের মাধ্যমে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি। ভারত একতরফাভাবে এ চুক্তি লঙ্ঘন করলে তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলবে। পাকিস্তান তার বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। সূত্র জিও টিভি। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা ইরানের। এই হামলাকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। জাতিসংঘ সনদ ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোর আহ্বান। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। খবর পার্স টুডে। শনিবার 3রা জানুয়ারি 2024 সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে বিবৃতিতে বলে, এই হামলা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। ইরান বলেছে, এই হামলা জাতিসংঘ সনদ ভঙ্গের মৌলিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন, বিশেষ করে জাতিসংঘ সনদের 2 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর দফা, যেখানে বল প্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে, তা স্পষ্ট ভঙ্গ করা হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে স্পষ্ট আগ্রাসী আচরণ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং বলা হয়, জাতিসংঘ সহ আইনের শাসন, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী সব রাষ্ট্রের এই হামলার স্পষ্ট ও প্রকাশ্য নিন্দা জানানো উচিত। ইরান আরও সতর্ক করে বলেছে, জাতিসংঘের একজন স্বাধীন মদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এর প্রভাব পুরো আন্তর্জাতিক ব্যবস্থার উপর পড়তে পারে এবং এটি জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে। বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। এই সঙ্গে ইরান জোর দিয়ে বলেছে, এই অবৈধ আগ্রাসন বন্ধ করতে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার, বিশেষ করে জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। পাশাপাশি এই সামরিক হামলায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আয়তায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কারাকাসের ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যে এসব হামলা চালানো হয়েছে। এই বিস্ফোরণগুলো এমন এক সময় ঘটল যখন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে, তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।